স্থানীয় সরকার মন্ত্রণালয় ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবীর বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ ওঠে। সম্প্রতি দেশের প্রথম সারির গণমাধ্যমে এমন তথ্য প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগ ওঠে ফেসিবাদের দোসর চিকিৎসক, প্রকৌশলী সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের অর্থের বিনিময়ে পুনর্বাসন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া এই ছাত্র প্রতিনিধিরা বিনিময়ে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। উপদেষ্টার এপিএসের দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য পেলে আইনি প্রক্রিয়া অনুসরণ করে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এই বিষয়গুলো আপনারা গণমাধ্যমে প্রকাশ করে থাকেন, আমরা অত্যন্ত গুরুত্বের সাথে সেই বিষয়গুলো বিবেচনা করে থাকি। আপনার এমনটা মনে করার কোনো কারণ নাই যে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হবে না। অবশ্যই যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সবগুলো বিষয় বিবেচনা করা হবে। অপেক্ষা করেন, আমাদেরকে একটু কাজ করার সুযোগ দেন। এইগুলো একটু আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করতে একটু সময় লাগে এবং সব প্রক্রিয়া অনুসরণ করে যে সিদ্ধান্ত গৃহীত হবে আপনাদেরকে আমরা অবহিত করব। এদিন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে ২৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২৬১ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করে সংস্থাটি। একই সঙ্গে প্রায় ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৮৫ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে আরেকটি মামলা করা হয় ভোলা আসনের সাবেক এমপি আব্দুল আল জ্যাকবের বিরুদ্ধে। ২৭ কোটি ৩৮ লক্ষ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রেখে এবং তার নামেও ৬টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৬০ কোটি ৯৪ লক্ষ টাকারও বেশি মূল্যের অস্বাভাবিক লেনদেন পূর্বক উক্ত টাকা জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জ্যাকব স্ত্রীর ৩ কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।